রহমানির রহিম। আমার পিতার নামে কতটুকু জমি আছে তা আমরা কিভাবে বের করব, চলুন আমরা সেটা দেখি। প্রথম আমাদের মোবাইলের গুগল ক্রোমটা আমরা ওপেন করব। আমরা সার্চ বারে লিখব eporsa.gov.bd। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইংরেজিতে লেখা eporsa.gov.bd ল্যান্ড gov.bd। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা যে জেলার বাসিন্দা সে জেলা দেবো। আমি ঢাকা বিভাগ, আমি ঢাকা দিলাম। ঢাকা দিলে ডান পাশে বিভিন্ন ঢাকা বিভাগের জেলাগুলো শো করবে। সেখানে আপনি যে জেলার বাসিন্দা সেটায় ক্লিক করবেন। আমি গোপালগঞ্জে ক্লিক করলাম। যখন এখানে ক্লিক করবেন, নিচে যে এখানে বাম পাশে উপজেলার নাম আসবে, আপনি যে উপজেলার বাসিন্দা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডান পাশে খতিয়ানের ধরন আসবে। আপনি কোন খতিয়ান অনুযায়ী জমির পরিমাণ খুঁজতে চান। আমি যেমন আমি বিএসএ ক্লিক করলাম। যখনই আমি বিএসএ ক্লিক করলাম তখন এই নিচের দিকে এই বিভিন্ন মৌজার নাম আসবে। এখানে আপনার নাম এভাবে স্ক্রল করে খুঁজে নিতে পারেন। আবার অনুসন্ধানের এখানে যেমন আমাদের 139 নং, আমি এখানে যে 139 অথবা 139 নং ধোপাদি আমি এখানে অনুসন্ধান করলাম, এখানে ক্লিক করলাম। যখন এখানে আমি ক্লিক করলাম, ডান পাশে বিভিন্ন এই খতিয়ানের অধীনে যাদের নাম আছে, যাদের জমি আছে, সব এখানে চলে আসবে। এখানে যে এইভাবে আপনি স্ক্রল করে দেখবেন আপনার নাম কত নম্বরে আছে, এখান থেকে খুঁজে নেবেন। যেমন আমার আছে 158 নং আব্দুল মুকিদ মোল্লা। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে বিস্তারিত তথ্য এখানে দেখা যাবে যে আমার পিতার নামে আছে 43.5 একর, মালিক এই আব্দুল মুকিদ মোল্লা, সব এখানে লেখা আছে। যদি প্রিন্ট দিতে চান এখানে দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন। এভাবে শো করবে, অতঃপর আপনি এটাকে প্রিন্ট করে আপনার সংরক্ষণে রেখে দিতে পারেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।